আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর এই ঘটনাটি মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। ইনশাল্লাহ সেই বিষয়ে এখানে আলোকপাত করব। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মিরাজের ঘটনাটি বললেন, তখন কুফফার সম্প্রদায় হাসিতামাশায় লিপ্ত হয়েছিল। মক্কার এই কুরাইশ সম্প্রদায়ের কুফফারগণ ছিলেন অনেকটা বস্তুবাদী। যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, শুধু তাই তারা আমলে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনাটিকে তারা একটা হাতিয়ার হিসেবে ধরে নিল আর এর মাধ্যমে মিরাজের ঘটনাটিকে মিথ্যা প্রমাণ করতে চায়। কুফফার সম্প্রদায়ের কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করতে পারেননি। কুফফার সম্প্রদায় তাকে বলল, শুনেছ কি তোমার সঙ্গী কি সব বলা শুরু করেছে? সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদাস জেরুজালেম যে আবার মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বকর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যদি সত্যিই তিনি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। কুফফার সম্প্রদায়ের বিষয়ে চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস কর সে বৃহত্তর সিরিয়ায় যে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে বিশ্বাস করি, বরং এর চেয়েও বেশি বিশ্বাস করি ওইসব বিষয়ে যেগুলো তার নিকট ওহী হিসেবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি, কোনো বইতে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই, কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটি হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। কুফফার সম্প্রদায় যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সম্পর্কিত কথাটি বলল, তখন আবু বকর এর যদি দুর্বল ঈমান থাকত তাহলে তিনি বলতেন, না, এই ঘটনাটি সত্য নয়, অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এমন হতেন যাকে খুব সহজেই কথার চাতুরি দ্বারা অভিভূত করা যায়, তাহলে তিনি বলতেন ঘটনাটি সত্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাল্লাহ। তিনি ঘটনাটি শুনেছেন কুফফারদের নিকট থেকে, আর তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিই তিনি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। এর দুইটি অংশ রয়েছে। প্রথমত, যদি সত্যিই তিনি বলে থাকেন, হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতিতে কাজ করেন, অর্থাৎ যদি উত্তর সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে আসে। দ্বিতীয়ত, তাহলে তা সত্য। সেটা হচ্ছে ওহী আল্লাহর নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাইলকৃত, অর্থাৎ সহিহ হাদিস পাওয়া গেলে তার উপর বিশ্বাস স্থাপন করা, সেই অনুযায়ী কর্তব্য পালন করা ঈমানী দায়িত্ব, কারণ সেটা ওহী। এমন কথা বলা যাবে না যে এটা তো আমার যুক্তিতে টিকল না, বা আমার বাপদাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখিনি, কিংবা আমার মাযহাবে এমনটি সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মতো করে দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।